দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। রাষ্ট্রের মূলনীতিতেও বড় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আরও যেসব পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, জাতি হিসেবে বাঙালি নয়, হবে বাংলাদেশি, আর জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স প্রস্তাব করা হয়েছে 21 বছর। মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৪ ডিসেম্বর গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান এবং তা কার্যকর হয় ওই বছরেরই ১৬ ডিসেম্বর। এরপর কয়েক দফায় কখনো রাষ্ট্রের স্বার্থে আবার কখনো বা দলীয় স্বার্থে কাটাছেঁড়া করা হয়েছে সংবিধান। হাসিনা সরকারের পতনের পর জোর দাবি ওঠে সংবিধানকে জনমুখী করতে প্রয়োজনীয় সংস্কারের। এর প্রেক্ষিতে গঠিত সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে প্রস্তাব করেছে সংবিধানে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহারের। নাগরিকত্বের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বিধানটি বিলুপ্ত করে বাংলাদেশি শব্দের প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। এছাড়া সংবিধানে রাষ্ট্রের বিদ্যমান 4 মূল নীতির গণতন্ত্র রেখে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দেবার সুপারিশ করা হয়েছে। তার পরিবর্তে মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। এছাড়া বিদ্যমান এক কক্ষের বদলে 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, আর উভয় কক্ষের মেয়াদ 4 বছর। নিম্নকক্ষ গঠিত হবে 400 আসন নিয়ে, আর মোট আসনের ন্যূনতম 10% তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী করার সুপারিশ। সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর এবং 2 জন ডেপুটি স্পিকার রাখার সুপারিশ করেছে কমিশন। উচ্চ কক্ষ গঠিত হবে 105 আসন নিয়ে। 70 অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। সংবিধানের সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের অনুমোদনের পর তা গণভোটে উপস্থাপন করা হবে। তাছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেরও সুপারিশ করা হয়েছে। যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।